আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ। আমি মনে করেছিলাম আল্লাহ বহু দূর বহু দূর বহু দূর, আসলে আল্লাহ আমার অনেক নিকটে অনেক নিকটে। বলে কেমন? বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সার রগের আরো নিকটে আমি আল্লাহ। এরে বান্দা, তুমি যেদিকেই তাকাও ওদিকে আমি আল্লাহর কুদরতের আওয়াজ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আমার রসুলের অনুসরণ করো। আমি আল্লাহকে তো দেখার উপায় নাই, আল্লাহকে না দেখে তো অনুসরণ করার উপায় নাই। আল্লাহকে দেখা যায় না। বলে বান্দার অন্তর যখন ছটফট করে, সন্তান মা হারায় কান্না করে, বাবা হারায় কান্না করে, কোথায় আমার বাবাকে পাবো? বলে বাবায় তো কবরে চলে গেছে, আর কবর খনন করে দেখারও উপায় নাই। সন্তান কান্না করে, একজনে হঠাৎ করে দৌড়াইয়া বাবার গায়ের পরনের একটা জামা নিয়ে কয়, দেখ এইটা তোর বাবার জামা, এই জামাটা তোর বাবায় পরত। সন্তান জামাটা পাইয়া বুকে লাগায়, মুখে লাগায়, চুমা খায়। এরে জামাটা তুই এত বুকে লাগাও কেন, মুখে নাও কেন, এত আদর কেন করো? কয়টা আমার বাবার জামা, এই জামার থেকে আমি বাবার ঘেরান পাই, এই জন্য আমি বাবার মোহাব্বতে জামাটা মুখে লাগাই। এরে নবীর উম্মতের দল, এই ওয়াজ মাহফিল, এই তাবলীগ, এই পীর মুরিদি, এই মাদ্রাসা, সব কিছুর মাকসাদ হলো তাআল্লুক মা আল্লাহ, বান্দার সাথে আল্লাহর পরিচয় সম্পর্ক তৈরি করা। কারণ কিয়ামতের দিন কোটি 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 মানুষ, এরপরে পশু থাকবে বিচারের জন্য। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, জমিনটা খালি। আল্লাহ পাক অর্ডার করবে, সূর্য তুমি নিচে নেমে আসো। সূর্যকে বলবে, রে সূর্য, তোর যত মুখ আছে নিচের দিকে দাও, তোমার সব মুখের তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপ ছেড়ে দেওয়া মাত্র জমিনটা সূর্যের তাপে পুড়িয়া তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই সময় কি উপায় হবে? আল্লাহ পাকের নবী বলেন, এরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে গভীর সম্পর্ক যদি করিয়া নেক আমল নিয়ে যেতে পারো, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে আপন মোহাব্বতের কুদরতের নজর দিয়া আমলওয়ালাদের ডাকবেন আর বলবেন, ও নেক আমলওয়ালারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ নফসে মুতমাইন্নার দল, যারা গুনাহ ছাড়িয়া নেক আমল করেছো,
আমার জান্নাতি বান্দাদের কাতারে আরশে আজিমের নিচে গিয়া আশ্রয় নাও, ওখানে আরশে আজিমের ছায়ায় আশ্রয় নাও। এরপরে আমার বান্দাদের সাথে তুমি জান্নাতের ময়দানে যাও। এই জন্য ওই দিন জানো আল্লাহ ওই ডাকের মধ্যে আমাকেও কবুল করেন, ওই ডাকের মধ্যে যেন আমরাও শামিল হতে পারি। এই জন্য তো আল্লাহওয়ালাদের নেক নজরে চলা, উলামায়ে কেরামের মজলিসে বসা, এই জন্যই তো আল্লাহর মোহাব্বত তৈরির জন্য এই সমস্ত বেহেশতের বাগানে বসা। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাকলেন, আসেন বন্ধু আসেন। এতদিন দূরে 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 কথা বলেছি, মোহব্বত বেড়ে গেছে, এখন একটু দেখতে মনে চায়। আর দূরে বইয়া কত কথা হবে, এখন কাছে বসে একটু গল্প করি। নবীজি বলেন হাসরের মাঠে এক আবেদকে আল্লাহ দাঁড় করাবেন, 500 বছর পর্যন্ত একটানা আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আবেদ জান্নাত চাও? বলেন না চাইলে কি 500 বছর ইবাদত করেছি? তুমি তোমার ইবাদতের বাহাদুরিতে জান্নাত চাও নাকি আমার দয়া আমার রহমতের বিনিময়ে চাও? কিসের রহমত? ইবাদত। আল্লাহ বলবেন ফেরেশতা একটু সামনে নিয়ে দাঁড় করাও। কিছু দূর নিয়ে দাঁড় করাবে, হঠাৎ সূর্যের গরমের প্রখর তাপমাত্রা, ওদিকে জাহান্নামের গরমে কলিজা শুকায় যাবে। 500 বছরের আবেদ বলবে একটু পানি দাও। আল্লাহ বলবেন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বান্দার সামনে দাঁড়াও, বিনা টাকায় দিবা না। ফেরেশতা আল্লাহর অর্ডারে পানি নিয়ে বলবে পানি লাগবে কার নাও। 500 বছরের আবেদ বলবে আমারে পানি দাও। বলে এমনি দিব না, কি চাও? কয় আমার এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। কিনবা? হ্যাঁ ইবাদত গুল্লি মারি আগে দে, মইরে যাইতেছি বাইচা লই। সব ইবাদত দিয়ে এক গ্লাস পানি, পানির পিপাসা মিটে না। আর একটু দাও। আর হবে না, দিবা কিছু? কি চাও? ইবাদত নাই, পানিও নাই। নবীজি বলেন আল্লাহর বান্দা সিজদায় পড়ে বলবেন, হে মালিক বেয়াদবি মাফ করে দাও। আমার ইবাদত দিয়া আমি মাত্র 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করেছি। এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, জীবনে কত পানি পান করলাম, কত পানি অপচয় করলাম। ও আল্লাহ, তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ বলে যা, আমার দয়ায় তোরে জান্নাত দিয়ে দিলাম।